তারা দেখলেন নানি বিছানায় বসে কাঁপছে আর তার চোখগুলো ভয়ে বিস্ফোরিত হয়ে আছে। নানি বললেন, আমি একটা কালো ছায়া দেখেছি। ওটা আমার দিকে তাকিয়েছিল আর ফিসফিস করে কি যেন বলছিল। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোস্ত চলে এসেছি অদ্ভুত ক্যানভাসের নতুন এপিসোডে আরও একটি হাড় হিম করা ভৌতিক গল্প নিয়ে। অদ্ভুত ক্যানভাস চ্যানেলটি নতুন, তাই আপনাদের একটু সাপোর্ট আমাদের খুব দরকার। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনাদের ভালোবাসা আর সমর্থন আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে। আপনাদের জীবনেও যদি এমন কোনো ভয়ানক অভিজ্ঞতা হয়ে থাকে, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর অথবা ইমেইলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা চেষ্টা করব আপনার গল্পটি আমাদের চ্যানেলে তুলে ধরতে। আজকের গল্পটি পাঠিয়েছেন শফিক। তিনি জানিয়েছেন ঘটনাটি তার নানির সাথে ঘটেছিল। তাহলে আর দেরি না করে চলুন শুনে আসি সেই গা শিউরানো গল্প। গল্পটি বলছেন শফিক। ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 40 বছর আগে ফরিদপুর জেলার এক গ্রামে। আমার নানি তখন খুব ছোট ছিলেন। তাদের গ্রামে ছিল একটা পুরনো জমিদার বাড়ি। বাড়িটা ছিল বিশাল, কিন্তু বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। গ্রামের মানুষজন বলতো জমিদার বাড়িতে নাকি ভূতের আড্ডা। রাতের বেলা নাকি সেখানে নানা রকম শব্দ শোনা যেত। কেউ সাহস করে ওই বাড়ির কাছে যেত না। একদিন আমার নানির খুব জ্বর হলো। গ্রামের ডাক্তার বললেন নানির অবস্থা ভালো নয়, শহরে নিয়ে যেতে হবে। কিন্তু সেই সময় গ্রামে ভালো রাস্তাঘাট ছিল না। শহরে যেতে হলে নদী পার হতে হতো। নদীর ঘাটে গিয়ে জানা গেল আজ রাতে আর কোনো নৌকা চলবে না, কারণ আকাশে মেঘ করেছে, যে কোনো সময় ঝড় হতে পারে। নানির বাবা খুব চিন্তায় পড়ে গেলেন। তখন গ্রামের একজন বয়স্ক মানুষ বললেন, তোমরা চাইলে জমিদার বাড়িতে রাত কাটাতে পারো। সেখানে একটা ঘর আছে যেটা এখনো ব্যবহার করা যায়। তবে সাবধানে থেকো, ওই বাড়িতে নাকি ভালো কিছু নেই। নানার আর কোনো উপায় ছিল না। তিনি রাজি হয়ে গেলেন। নানুকে কোলে নিয়ে নানির বাবা আর তার কয়েকজন আত্মীয় জমিদার বাড়ির দিকে রওনা দিলেন। জমিদার বাড়িটা ছিল গ্রামের শেষ প্রান্তে। চারদিকে জঙ্গল আর অন্ধকার। নানির বাবা যখন নানুকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকলেন, তখন তাদের শরীর ভয়ে হিম হয়ে গেল। বাড়ির ভেতরটা ছিল স্যাঁতসেঁতে আর অন্ধকার। মাকড়সার জাল আর ধুলোবালিতে ভর্তি। তারা একটা ঘর খুঁজে বের করলেন যেটা তুলনামূলকভাবে পরিষ্কার ছিল। নানিকে সেই ঘরে শুইয়ে দেওয়া হলো। নানির বাবা আর তার আত্মীয়রা ঘরের বাইরে বসে রইলেন। তারা সারা রাত জেগেছিলেন যাতে কোনো বিপদ না হয়। রাত যত গভীর হচ্ছিল, ততই যেন বাড়ির পরিবেশটা আরও ভয়ঙ্কর হয়ে উঠছিল। হঠাৎ তারা শুনতে পেলেন কেউ যেন বাড়ির ছাদে হাঁটছে। পায়ের আওয়াজগুলো খুব ভারী ছিল, যেন কোনো বিশাল দেহী মানুষ হেঁটে যাচ্ছে। তারা আরও শুনতে পেলেন কেউ যেন ফিস ফিস করে কথা বলছে। কথাগুলো এত অস্পষ্ট ছিল যে কিছুই বোঝা যাচ্ছিল না। হঠাৎ ঘরের ভেতর থেকে নানির চিৎকার শোনা গেল। নানির বাবা আর তার আত্মীয়রা সঙ্গে সঙ্গে ঘরের ভেতরে ঢুকলেন। তারা দেখলেন নানি বিছানায় বসে কাঁপছে আর তার চোখগুলো ভয়ে বিস্ফোরিত হয়ে আছে। নানি বললেন, আমি একটা কালো ছায়া দেখেছি। ওটা আমার দিকে তাকিয়েছিল আর ফিসফিস করে কি যেন বলছিল। নানির বাবা বুঝলেন এটা ভালো লক্ষণ নয়। তিনি সঙ্গে সঙ্গে গ্রামের এক হুজুরকে ডেকে আনলেন। হুজুর এসে কোরআন তেলাওয়াত শুরু করলেন। কোরআন তেলাওয়াত করার সময় হুজুর বললেন, এই বাড়িতে জিনের আছড় আছে। তারা নানির ওপর ভর করেছে। হুজুর আরও বললেন, নানিকে বাঁচাতে হলে আজ রাতেই এই বাড়ি ছাড়তে হবে। নানির বাবা আর দেরি করলেন না।
তিনি সঙ্গে সঙ্গে নানিকে নিয়ে সেই বাড়ি থেকে বেরিয়ে গেলেন। তারা সারা রাত জঙ্গলের মধ্যে হেঁটে হেঁটে পার করলেন। সকালে তারা শহরে পৌঁছালেন এবং নানিকে হাসপাতালে ভর্তি করলেন। কয়েকদিন পর নানি সুস্থ হয়ে উঠলেন। তবে সেই রাতের কথা নানি কখনোই ভুলতে পারেননি। তিনি সব সময় বলতেন, জমিদার বাড়িতে যা দেখেছিলেন তা কোনো মানুষের কাজ নয়, ওটা ছিল শয়তানের খেলা। কেমন লাগলো আজকের গল্পটি? আশা করি গল্পটি শুনে আপনাদের ভালো লেগেছে। অদ্ভুত ক্যানভাসের পক্ষ থেকে আমরা সব সময় চেষ্টা করি আপনাদের জন্য নতুন নতুন আর ভয়ানক সব গল্প নিয়ে আসতে। আজকের মতো বিদায়। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ভৌতিক অভিজ্ঞতা নিয়ে। আল্লাহ হাফেজ।